সকলকে জয় যিশু। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আমার এই চ্যানেলটিতে। আজকের আবারও চলে আসলাম আর একটা সুন্দর সময়, সুন্দর ঈশ্বরের বাক্য নিয়ে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়কেও প্রভু আমাদের উদ্দেশ্যে দিয়েছেন। প্রত্যেকটা দিনের মতন আমরা প্রভুর উদ্দেশ্যে আজকের আমরা এই সময়কে ব্যবহার করতে পারছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যে এখন যেমন অবস্থাতেই থাকি, আমরা একটিবারের জন্য যেন প্রত্যেকে একত্রিত হয়ে মুখ খুলে প্রভু যিশুর নামে গৌরব করতে পারি। কারণ তিনি গৌরবময় ঈশ্বর, সত্যের পথ তিনি আমাদেরকে দেখান। ভুল পথে আমরা চালিত হলেও তিনি কোনো না কোনোভাবে সত্যের পথ আমাদের সামনে আনেন। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন। তিনি চান না যেন আমরা বিপথে চালিত হই, কারণ আমরা তার। তাই আমরা যেন তার গৌরব করি, তার প্রশংসা করি, তার মহান নামের ধন্যবাদ করি। যে প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্ট, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। মহান জীবিত ঈশ্বর, তোমার ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক যে তুমি আমাদেরকে প্রত্যেকটা সময় সুন্দরভাবে চালিত করছো। তাই বন্ধুরা, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, সকলের উদ্দেশ্যে বলছি, প্রভু যিশুর নামের গৌরব করো। আর আমাদের জীবনকে খ্রিস্টতে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, বৃদ্ধি করে তুলতে পারি, অবশ্যই ঈশ্বরের সাহায্যে। কারণ তিনি যেমনটা চান আমাদের জন্য, তিনি আমাদের জন্য ঠিক সেটাই করবেন। তাই আমরা যেন তার কাছে সুন্দরভাবে থাকতে পারি, আমরা যেন তার কাছে পবিত্রভাবে থাকতে পারি। আমাদের বৃদ্ধিদাতা তিনি, আমাদের উদ্ধারকর্তা তিনি, আমাদের শিক্ষক তিনি, আমাদের চালনকর্তা তিনি, আমাদের রক্ষাকর্তা তিনি। তিনি আমাদের সব কিছু। আমাদের জীবন আমরা যেন তার সঙ্গেই জুড়ি এবং আমাদের জীবন আমরা যেন তার সঙ্গেই অতিবাহিত করি। অর্থাৎ তিনি যেভাবে চালাবেন আমরা ঠিক সেইভাবেই তার পথে চলতে চাই, আর আমরা সেইভাবেই চলব। কারণ বাক্য শিক্ষা দিচ্ছে, 1 করিন্থীয় তার 1 অধ্যায় 8 পদ এবং 9 পদ, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টতে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকি, নিষ্কলঙ্কভাবে এবং পবিত্রভাবে যেমন জীবনযাপন করি। কারণ আমরা ঈশ্বর বিশ্বস্ত, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। তিনি সেই জন যার দ্বারা আমরা তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতা লাভের জন্য আহত হয়েছি। অর্থাৎ খ্রিস্টের সঙ্গে আমাদের প্রত্যেকের সহভাগিতা আছে আমরা বলি। তাই যখন আমরা বলি খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা, আমাদেরকে জ্যোতিতেই চলতে হবে, যেন কোনো রকমের অপবিত্রতা, অশুচিতা যেন আমাদের জীবনে না থাকে। আর এই যে অপবিত্রতা, অশুচিতা, তা মানুষের কাছে দেখানো যায় না, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। তাই এই জায়গাগুলোই যেন আমরা পবিত্র হয়ে উঠতে পারি। আমরা মানুষকে বলি ঠিকই যে খ্রিস্টতে থেকে মিথ্যা কথা বলতে নেই, অথচ দেখা গেল আমাদেরই কোনো কাজের সময় আমরাই ছোট ছোট মিথ্যা বলে ফেলি। কিন্তু যদি বলেও ফেলি, এই ভুল যদি করেও ফেলি, যেন আরও একটিবার এই অনুতপ্ত হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসি, তার কাছে বসে কাঁদি। কারণ আমাদের সঙ্গে তার সহভাগিতা আছে, তিনি আমাদেরকে চেনেন। তাই আমরা তার শিক্ষাতে যখন চলছি, অবশ্যই আমরা তার কাছেই কাঁদব। আমাদের কান্নার উত্তর তিনিই দেবেন। তাই খ্রিস্টতে আমাদের জীবনযাপন সুন্দর করে চলতে হবে, আমাদেরকে খ্রিস্টতে সুন্দরভাবে গড়ে উঠতে হবে, প্রভু যীশু খ্রিস্টতে আমাদেরকে সঠিকভাবে এগোতে হবে। তো এই যে জীবনে এগোনো, আজকের আমরা দেখব প্রভু যীশুর শিক্ষা থেকে যে তিনি আমাদেরকে কীভাবে চলতে বলছেন। তো আজকের আমার যে বিষয়, তা হলো খ্রিস্টের কোন কোন শিক্ষার দ্বারা আমরা যদি চলি প্রভু আমাদেরকে আশীর্বাদযুক্ত করবেন। আমরা দেখব এই বিষয়। তো প্রথমত বলি, খ্রিস্টের আশীর্বাদ প্রাপ্ত আমরা প্রত্যেকে হতে চাই। আর অলরেডি এই নিয়ে একটি ভিডিও আমাদের হয়ে গিয়েছে যে আমরা ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবো কী করে। একটাই উপায়, তাকে বিশ্বাস করে। তবে আমাদের সেই বিশ্বাস হবে পূর্ণ বিশ্বাস। আমাদের সেই বিশ্বাসে কোনো ফাঁকি থাকবে না, সেই বিশ্বাসে কোনো খাত থাকবে না, তা সম্পূর্ণভাবে খাঁটি হবে সেই বিশ্বাস। তবে সেই বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের থেকে আশীর্বাদ লাভ করতে পারবো। আর সেই কারণেই প্রত্যেক মুহূর্তে তার উপরে আমরা বিশ্বাস করে থাকতে পারবো। তো গতকাল একটি ভিডিওতে একজন কমেন্ট করেছো, আমি দেখেছি, আমি তার উত্তর দিতে চাই।
আমার খুব প্রয়োজন বলে মনে হলেও তার উত্তরটি দেওয়া যে তুমি তোমার অনেক ধার দেনার মধ্যে পড়ে গিয়ে অনেক কষ্টে আছো, আর তুমি বলছো তোমার এখন আত্মহত্যা করার ছাড়া, আত্মঘাতী হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আর সেই কারণেই প্রথমত আমি তোমাকে বলতে চাই, তুমি যদি একজন বিশ্বাসী হও তাহলে আগে এইটার জন্য প্রার্থনা করো যেন দিয়াবলের চিন্তাভাবনা আমাদের মাথায় না আসে। কারণ আমাদের এই হৃদয়, এই আত্মা, এই দেহ ঈশ্বর দান করেছেন। আমরা কখনোই তার জিনিসের উপরে হস্তক্ষেপ করতে পারি না। যেটা তার সেটা তারই থাকবে, সেখানে আমরা নিজেদের কোনো অধিকার দেখাতে পারি না। তাতে আমরা অনেক বড় ভুল করি। মানুষ যখন আত্মহত্যা করে তখন সে ঈশ্বরের সৃষ্টি জিনিসের উপরে হাত দেয়। কারণ আমাদের জীবন একজনই দেন, আবার জীবন একজনই নেন, তাই আমরা তার উপরে হস্তক্ষেপ করতে পারি না। আর তুমি বলছো তুমি যদি অবিশ্বাসী হও বা তুমি যদি না জানো প্রভুকে, তাহলে বলবো ধৈর্য সহকারে, বিশ্বাস সহকারে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করতে শুরু করো। তোমার এই ধার দেনাও প্রভু যিশু খ্রিস্টের নামে দূর হবে। আগে তোমাকে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের উপরে বিশ্বাসকে ধরে রাখো। আমি তোমাকে উত্তরও দিয়েছি যে বিশ্বাস করো, প্রভুর ওপরে ভরসা রাখো, তিনি আছেন, তিনি দেখবেন। উল্টো পাল্টা খারাপ চিন্তা যেন আমাদের মাথায় না আসে। সবটা প্রভুর উপরে ছেড়ে বলো যে প্রভু আমি জানি না, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, কিন্তু এই ভুল আমরা কি করে এই ভুলের থেকে উদ্ধারপ্রাপ্ত হব তা আমি জানি না। আমি তোমাকে বিশ্বাস করি, তোমার উপরে ভরসা আছে, তাই তোমার উপরেই আমি ছাড়লাম। তুমি আমাকে সাহায্য করো, প্রার্থনা করো এইভাবে। ঈশ্বর তো আছেন, তিনি উত্তর দেবেন। তো আজকের যে বিষয় ছিল, আমি বলেছিলাম যে প্রভু যীশু খ্রিস্টের কোন কোন শিক্ষায় চললে আশীর্বাদপ্রাপ্ত হব। তো দেখো, এখানে বলে রাখি, খ্রিস্টের শিক্ষা প্রচুর। খ্রিস্টের শিক্ষায় চলতে গেলে পুরো জীবন খ্রিস্টেতেই অতিবাহিত করতে হবে, কিন্তু আমাদের সময় প্রচুর থাকে না। তাই আমি তোমাদের সঙ্গে বেশ কিছু অল্প অল্প বিষয় শেয়ার করতে চাই। সর্বপ্রথম যেই শিক্ষা বা সর্বপ্রথম যেই বিষয়, তাহলে এটা জেনে নাও যে খ্রিস্টতে আমরা আছি যখন, আমরা আর অন্য কারোর রব শুনবো না। কারণ আমরা ঈশ্বরের, আমরা খ্রিস্টের, খ্রিস্ট আমাদেরকে ডেকেছেন, আমরা তার রব শুনেছি, তার শিক্ষায় চলছি। তো এই বিষয়টা সর্বপ্রথম আমাদের থাকা উচিত। কারণ আমরা কি করি, প্রভু যীশু খ্রিস্টকে জেনেও তার সঙ্গে সঙ্গে বা তার পাশাপাশি জগতের বিভিন্ন চিন্তাধারার মধ্যে ডুবে থাকি, জগতের মানুষ যা শেখায় তার সঙ্গে চলি। কিন্তু আমরা কার রব শুনেছি? আমরা ঈশ্বরের রব শুনেছি, আমরা প্রভু যীশু খ্রিস্টের রব শুনেছি, তাই আমরা অন্য কারোর রব শুনবো না। আর যে যেভাবে যেমনটাই বলতে আসুক, প্রভু যীশু খ্রিস্টকে জানি, আমাদের আর কারোর রব শোনার প্রয়োজন নেই। কারণ তিনি আমাদেরকে ডেকেছেন। খ্রিস্টতে থাকতে গেলে, তার আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হতে হবে তাতে বিশ্বাসে ধরে থাকা, প্রভু যীশু খ্রিস্টকে জেনে তার উপরে বিশ্বাসে থাকা। আজকের যদি আমরা প্রভু যীশু খ্রিস্টতে ধরেই না থাকি, যদি আমরা খ্রিস্টতে নাই থাকি, খ্রিস্টের পথ থেকে যদি সরেই যাই, তাহলে আর যিশুর শিক্ষা আমাদের জন্য কি আসে যায়? সত্যিই তো, তাহলে আর খ্রিস্ট আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা কী বা শুনবো? কারণ আমরা প্রভুর পথে চলছিলাম, আমাদের নিজেদের ভুলের জন্য কিংবা কারোর কথা শুনে বা কারোর কিছু সমস্যাতে পড়ে আমরা খ্রিস্টের পথ থেকে সরেছি, সেটা আমাদের দোষ। আমরা খ্রিস্টকে জেনেও, তাকে জেনেও, তিনি আমার পরিত্রতা জেনেও সকলের সামনে তাকে উপহাসের করে তুলেছি, তাতে আমাদের দোষ, তাতে খ্রিস্টের দোষ নয়। আর তাই জন্যই সর্বপ্রথম আমাদের যা কর্তব্য বর্তায় তা হলো প্রভু যীশু খ্রিস্টেতে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত অনিন্দনীয়ভাবে, পবিত্রভাবে, খাঁটিভাবে বেঁচে থাকতে হবে। তাতে বিশ্বাসকে ধরে থাকতে হবে এবং তার বিশ্বাসের পথে চলতে হবে। তো প্রথম যে শিক্ষাটা দেখব তা হলো মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় যদি 36 পদ এবং 37 পদ দেখি, ঈশ্বরের বাক্য থেকে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। 36 পদে এরকম লেখা আছে, আর তোমার মাথার দিব্য করিও না, কেননা এক গাছি চুল সাদা কি কালো তা করিবার সাধ্য তোমার নাই।
আমরা আমাদের এই মাথার চুল সাদা থেকে কালোও করতে পারি না, কালো থেকে সাদাও করতে পারি না। যদি এখন তর্কের খাতিরে কিংবা মজার ছলে বলো যে কালার করব, সেটা আলাদা বিষয়, কিন্তু যা সত্য তা সত্য। এই মাথার চুল তাও ঈশ্বরেরই। আমাদের প্রত্যেকটা চুল ঈশ্বরের গোনা আছে। সে আমাদের মাথায় কটা চুল আছে তা একমাত্র ঈশ্বর বলতে পারেন। তাই আমাদের কোনো কিছুই আমাদের নিজেদের নয়, কোনো কিছুই আমাদের নিজেদের নয়। আর সেই জায়গায় যখন চিন্তা করি বিপদের দিনে পড়ে আত্মহত্যার বিষয়, সে তো মহাপাপ করা, সত্যিই পাপ করা, কারণ আমাদের মাথার চুলও আমাদের নয়। আর যেটা শিক্ষা আজকের বিষয় তা হলো কি, 37 পদে বলছে, কিন্তু তোমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ হোক, না তো না হোক। ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ থেকে জন্মে বা মন্দ হইতে জন্মে। তুমি কাউকে কথা দিয়ে যদি কথা রাখতে পারো তাহলে তাকে কথা দাও, তাহলে বলো হ্যাঁ আমি পারবো। কাউকে কথা দিয়ে যদি কথা রাখতে না পারো তাহলে তাকে কাজটিতে বলে দাও সম্পূর্ণভাবে আমি পারবো না, কিন্তু এই কাজটা করো না। তোমাকে আমি হ্যাঁ বললাম, কাজটা করব, করে করে আমি ঝুলিয়ে দিলাম তোমার কাজটা, আর আমি সম্পূর্ণ করলাম না। এইটা কিন্তু মন্দ। আমরা সত্যি বলি, যদি সত্য বলি তাহলে সত্যই বলি, যদি মিথ্যা বলি তাহলে মিথ্যাই বলি। সত্য মিথ্যা উভয়কে যেন একসঙ্গে না বলি। আমি তোমার সঙ্গে বলছি কথা, আমি তোমাকে বিশ্বাস করি এবং এটা যেমন সত্য, আবার যদি আমি বলি তোমাকেই যে না আমি তোমাকে বিশ্বাস করি না, এটাও সত্য। কিন্তু আমি তোমাকে বলছি আমি তোমাকে বিশ্বাস করি, অথচ তোমার প্রিয় বন্ধুর কাছে গিয়ে বলছে আমি তোমাকে ঘৃণা করি বা তোমাকে ঘেন্না করি। এটা কি সত্য? এটা কি পবিত্র? কোনো দিনের জন্য নয়, কারণ এখানেই মন্দ, এখানেই খারাপ, এখানেই ভুল। তোমাকে ভালো বলছি, আবার তোমার নামে গিয়েই আমি আরেকজনের কাছে নিন্দা করছি। ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে তোমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ হোক, আর না যদি হয় তাহলে নাই হোক। কারণ এই হ্যাঁ এবং নায়ের মাঝখানে যা, সেটা সবটাই মন্দ থেকে আসে, সেটা ঈশ্বর থেকে আসে না। আমরা দেখব 2 করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদ থেকে সাধু পৌল তিনি কীরকম শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন ঈশ্বর বিশ্বস্ত, এ কথা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে তোমাদের কাছে আমাদের কথা একই সঙ্গে হ্যাঁ এবং না এই দুটো হতে পারে না। করিন্থীয় মণ্ডলীদের উদ্দেশ্যে যখন সাধু পৌল 2 পত্র লিখছেন তখন তিনি এই কথা বলছেন, তোমাদের কাছে আমাদের কথা হ্যাঁ কিংবা না এই দুটো একসঙ্গে হতে পারে না। ঠিক একইভাবে আমরা এখন খ্রিস্টতে চলছি, আমরাও যেন একে অপরের কাছে সত্য কথা বলতে পারি, সত্য বিষয় জানাতে পারি। যেটা সত্য সেটাতে যেন সত্যই বলি, আর যেটা সত্য নয় সেটাতে যেন তাই বলি। কিন্তু এর মাঝখানের যে বিষয় সেখানেই মন্দতা। আর দেখো সাধু পৌল তিনি কিন্তু নিজেও খ্রিস্টের এই শিক্ষাতেই চলেন, যেমনটা প্রভু যীশু তিনি মতি লিখিত সুসমাচারে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর এরপর বলছে 2 করিন্থীয় তার 1 অধ্যায় 19 পদ, ঈশ্বরের পুত্র যে যীশু খ্রিস্টের কথা আমি তিমথিও এবং শিল তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই যীশু একই সময় হ্যাঁ এবং না কখনোর জন্যই নয়। অর্থাৎ তিনি সম্পূর্ণ হ্যাঁ, তিনি সত্য। প্রভু যীশু তিনি নিজেই এমনটা ছিলেন, আর সেই শিক্ষা তিনি আমাদের সকলকে দিচ্ছেন। আর এরপর বলছে তিনি সব সময়েরই জন্য হ্যাঁ, এই কথা বাইবেলই বলছে। 20 পদে বলছে ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে হ্যাঁ হয়ে ওঠে। সেই জন্য ঈশ্বরের গৌরব করতে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে আমেন বলি, কারণ তিনি নিজেই সত্য ছিলেন। আমরা সেই সত্যের কাছে প্রার্থনা করি, আমরা সেই সত্যে চলি। আর যখন আমরা সেই সত্যের মধ্যে দিয়েই চলছি তখন এই কথা জেনে রাখো, প্রভু যীশুর শিক্ষায় যখন আমরা চলছি প্রভু আমাদের সাথে আছেন। তার বাক্য অনুসারে আমরা চলছি, তার বাক্য পালন করে চলছি। তিনি যেমন সম্পূর্ণ সত্য, সেই রকম সত্যের মধ্যে দিয়ে যেন চলতে পারি। কারণ দেখো, চিন্তা করে এই জগৎ কিন্তু মোটেই সত্য নয়।
অর্থাৎ এই জগতে নিন্দা, মন্দতা, মিথ্যা সমস্ত কিছু ভর্তি, পরিপূর্ণ। আর সেই জগতে দাঁড়িয়ে যখন আজকের আমরা সত্য বলি, যদি আমরা সেই জগতে দাঁড়িয়েই খ্রিস্টের সত্য প্রচার করি, সব থেকে বেশি খারাপ অত্যাচার আমাদেরকে সহ্য করতে হয়। সত্যের মধ্য দিয়ে চলতে গেলে এবড়ো খেবড়ো রাস্তা আসবেই, কিন্তু জানবে সত্যের ফল সবসময় ভালো হয়। আর 20 পদে বলছে, তাই ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে সত্য অথবা হ্যাঁ হয়ে ওঠে। তাই ঈশ্বরই একজন, তিনি আমাদের এবং তোমাদের সকলকে খ্রিস্টের সঙ্গে যুক্ত করে সুদৃঢ় করে তোলেন। আমরা যে তার নিজস্ব, এই কথা তিনি নিশ্চিতভাবে বুঝতে আমাদের উপর তার পবিত্র আত্মার ছাপ দিয়েছেন এবং তার সব প্রতিশ্রুতির জামিন হিসাবে পবিত্র আত্মাকে আমাদের অন্তরে দিয়েছেন। এই কথা ঈশ্বর কাজ করেছেন, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তিনি করেছেন। খ্রিস্ট তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের জন্য একজন সাহায্যকারী, সহায়কারী আত্মাকে তিনি পাঠাবেন, আর তিনি তা করেছেন। পবিত্র আত্মাকে আমাদের অন্তরে দিয়েছেন, তিনি তার আত্মা আমাদের উপরে সেচন করেছেন। সেই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। সত্যই তিনি সত্য, কারণ সেই কথা তিনি নিজেই বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাই একজন ঈশ্বর বিশ্বস্ত মানুষ হয়ে, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদেরকে সত্যে চলতে হবে। সত্যে চলাটা খুবই কঠিন, সত্যের পথ খুবই কঠিন। যা সত্য আজকের, যদি আমরা চুরি করি, একটা ছোট্ট উদাহরণস্বরূপ বলি, যদি আমরা চুরি করি এবং যখন দেখতে পাচ্ছি আমার চুরির খবর মোটামুটি সবাই জেনে যাচ্ছে, এখন আর উপায় নেই, আমাকে স্বীকার করতেই হবে, এই যে আমি অন্যায় কাজটা করেছি, এই কাজটা করা যে স্বীকার করা, এই স্বীকার করা মানেই হলো তুমি সত্য কথা বলছো যে হ্যাঁ অন্যায়টা আমিই করেছি। কিন্তু সেইখানে দাঁড়িয়েও যদি সে কন্টিনিউ মিথ্যা বলে চলে, সে যদি তার নিজের দোষটা চাপা দিতে থাকে, সে কখনোর জন্যই সে সত্যবাদী নয়। আজকের আমাদের ভুল যদি আমরা ঠিক একইভাবে যদি ঈশ্বরের কাছে ক্ষমা চাই আমাদের ভুলের জন্য, প্রভু আমাদের অনেক ভুল কিন্তু ক্ষমা করে দেন। কিন্তু নিজেদের পাপকে, নিজেদের ভুলকে যদি গোপন করে তার কাছে প্রার্থনা করি যে প্রভু না আমি ওগুলো করিনি, তুমি তো দেখতে পাও আমি সত্যি করেছি কিনা, অথচ কিন্তু আমার মন বলছে আমি করেছি, আর আমি প্রার্থনার মধ্য দিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি সেগুলো করিনি, এই প্রার্থনা কখনোই গ্রাহ্য হয় না, কার্যকারী হয় না। কারণ এই প্রার্থনা ঈশ্বর থেকে আসে না, পবিত্র আত্মার সাহায্যে আসে না। কারণ তখন তোমার মনে এক এবং মুখে আর এক থাকে, কারণ সেটা হ্যাঁ এবং না উভয়ই চলে, সেখানে মন্দ আসে। তাই আমাদের কথাবার্তায় আমাদেরকে সতর্ক হতে হবে। সত্যভাবে চলতে গেলে আমাদের কথা যেন হ্যাঁ তো হ্যাঁ এবং না তো নাই হয়। তাই আমরা যদি দেখি যাকবের পত্র তার 5 অধ্যায় 12 পদ থেকে, যাকবের পত্র তার 5 অধ্যায় 12 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য এর বলছে, আমার প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মনে রেখো কোনো প্রতিশ্রুতি করার সময় স্বর্গ, পৃথিবী বা অন্য কোনো নাম ব্যবহার করে তোমরা কথার সত্যতা প্রমাণ করতে দিব্যি করিও না। তোমাদের হ্যাঁ যেন হ্যাঁই হয় আর না যেন নাই থাকে। এটা করো যাতে তোমাদের বিচারের দায় না পড়তে হয়। আমরা যখন কথা বলি, আমাদের কথা মানুষের কাছে প্রমাণ করানোর জন্য আমরা অমুকের দিব্যি, আমরা তমুকের দিব্যি, আমরা অমুকের নামের দিব্যি করে করে কথা বলি। ঈশ্বরের বাক্য বলছে স্বর্গ ঈশ্বরের সিংহাসন, পৃথিবী ঈশ্বরের পাদপীঠ। আমরা যদি মথি তার 5 অধ্যায় 35 পদ 34 পদ পড়ি, সেখান থেকেই পাবো। আর তাহলে আমরা কি করে তার জিনিসের উপরে আমরা দিব্যি করব? কেন মানুষের কাছে আমার কথা প্রমাণ করানোর জন্য মুখের নামের দিব্যি দিয়ে কথা বলবো? কেন আমি সেই পথেই চলছি না? কেন আমরা সেই বিশ্বাসের পথে চলছি না? খ্রিস্টতে প্রিয় বিশ্বাসীরা, আমাদেরকে চলতে হবে এই পথে, খ্রিস্টের মতন করে আমাদেরকে এগোতে হবে, খ্রিস্টের শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে। যতই সত্যের জন্য আমরা সমস্যার সম্মুখীন হই না কেন, জানবে তবু আমাদেরকে সত্যের মধ্য দিয়েই চলতে হবে। কারণ আমরা জানি ফিলিপিও তার 2 অধ্যায় 5 পদে কথা বলছে, খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক। তো খ্রিস্টের মধ্যে সব থেকে বড় যে ভাব ছিল, তিনি সত্য, তিনি অনুগ্রহে পরিপূর্ণ।
সেই ভাব যেন আমাদের মধ্যেও হয়। মানুষ আমাদের মুখের কথাকেই যেন বিশ্বাস করে, অর্থাৎ আমাদের নিজেদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করার জন্য এইভাবে তৈরি হয়ে উঠতেই হবে যে মানুষ আমার মুখের কথাকে বিশ্বাস করবে। আর 2 নম্বর যে বিষয়, বড় বিষয়, আমরা প্রত্যেকে জানি খ্রিস্টতে আমাদেরকে বলছি কি, আপন শত্রুদিগকে প্রেম করো। হ্যাঁ, এই শিক্ষায় চলতে হবে। কারণ যখন আমরা নিজেদের শত্রুকে প্রেম করতে না পারি তখন আমরা দিয়াবলের পথে চলি। কারণ সে আমার শত্রু। খ্রিস্ট যেমন তার আপন শত্রুকে প্রেম করেছিলেন, খ্রিস্ট যেমন আমাদেরকে ভালোবেসেছিলেন, সবথেকে বড় বিষয় তার ক্রুশের মৃত্যুর সময় তার প্রথম বাণী ক্ষমার বাণী বলে গিয়েছেন। ওর থেকে স্পষ্ট যে আমাদেরও কর্তব্য খ্রিস্টেতে থেকে আপন শত্রুদের জন্য প্রার্থনা করা। কারণ আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 2 অধ্যায় 11 পদ 10 পদ সেখানেই আছে, সেখানেই সাধু পৌল তিনি বলছেন করিন্থীয়দের উদ্দেশ্যে 2 পত্রে, তিনি বলছেন 10 পদে, যদি তুমি কাউকে ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি। যদি ক্ষমা করার মতো কিছু থেকেই থাকে তবে আমি যা ক্ষমা করেছি তা খ্রিস্টের সামনে তোমাদের ভালোবাসার জন্যই করেছি। অর্থাৎ একে অপরকে প্রেমে বৃদ্ধি করার জন্য বা একে অপরকে খ্রিস্টের প্রেম বলার জন্য আপন শত্রুদিগকে ক্ষমা করা খুব বড় বিষয়। আর 11 পদে বলছে গুরুত্বপূর্ণ বিষয়, যেন আমরা শয়তানের চতুরতার দ্বারা প্রতারিত না হই, কারণ আমরা তার ষড়যন্ত্র সম্বন্ধে অজ্ঞ নই। অর্থাৎ শয়তানের ষড়যন্ত্র যে আমাদের জানা নেই এমনটা কিন্তু নয়, তার ষড়যন্ত্রের সম্পর্কে আমরা কিন্তু অজ্ঞান নই, আমরা মূর্খ নই, আমরা জানি সে আমাদের জন্য কি করতে পারে। তাই একে অপরকে যদি ক্ষমা না করি, খ্রিস্টতে যদি থেকে এই এখনো পর্যন্ত একে অপরকে ক্ষমা করতে না শিখি, তাহলে আমরা দিয়াবলের দ্বারা প্রতারিত। প্রার্থনা করব যে প্রভু তুমি সেই শক্তি দাও, আমরা যেন একে অপরকে প্রেম করি, একে অপরকে ভালোবাসতে পারি। আমার জীবনের জন্য যে সব থেকে বড় ক্ষতি করেছে আমি যেন তার জন্য প্রার্থনা করতে পারি। সেই শক্তি, সেই মন, সেই হৃদয়, সেই ভাবনা তুমি আমার মধ্যে দাও, কারণ সেটা তোমার মধ্যে ছিল। তাই তোমার মধ্যে যা ছিল সেগুলো আমাকে দাও। কারণ কোন জিনিসের মধ্য দিয়ে কিভাবে দিয়াবল আমাদের সঙ্গে কাজ করতে পারে সেটা দিয়াবল জানে। আর আমরা যখন তার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ফেলি তখন সেটা আমরা বুঝি। তাই তার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার আগে যেন আমরা প্রার্থনা করতে পারি যে প্রভু তুমি আমাকে মন্দ থেকে দূরে থাকো, মন্দ শিক্ষা থেকে দূরে রাখো। আর যারা তোমার শত্রু, যারা আমাদের শত্রু, আমরা যেন তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি আর তাদেরকে তুমি মন পরিবর্তন করাও, তাদেরকে তোমার ইচ্ছা মতো চালনা করো, তারা যেন তোমাকে জানতে পারে। কারণ আজকের আমরা যদি আমাদের বিপক্ষের জন্যই শত্রুতা করি, কখনোই খ্রিস্টের শিক্ষায় আমরা পরিপূর্ণ নই, খ্রিস্টের থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব না। কারণ যে আমার শত্রু তার সঙ্গে আমিও শত্রুর মতো আচরণ করলে কখনোই ঈশ্বর আমাকে প্রেম করবেন না বা আমাদেরকে প্রেম করবেন না। কারণ দেখো, এই জগতের মানুষই তো প্রভু যিশুকে ক্রুশে দিয়েছিলেন, আর প্রভু যিশু সেই জগতের মানুষের উদ্দেশ্যেই, তাদের পরিত্রাণের উদ্দেশ্যেই এসেছিলেন। ঈশ্বর সেই জগতের মানুষকেই প্রেম করে প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছেন, আমাদেরই জন্য। তাই ঈশ্বরের বাক্য অনুযায়ী, খ্রিস্টের শিক্ষা অনুযায়ী প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে আমাদেরকে অবশ্যই প্রভুর বাক্য অনুসরণ করে চলতে হবে, খ্রিস্টের শিক্ষাকে অনুসরণ করে চলতে হবে, ব্যাস। কারণ আমরা শুরুতেই বললাম আমরা খ্রিস্টের রব শুনেছি, আমরা আর অন্য কারোর রবে সাড়া দেব না। হ্যাঁ, তার রবের দিকে দেখতে পারি যে কে ডাকছে আমাকে, কিন্তু সাড়া বা উত্তর তার কাছে দিয়ে তার পথে আমরা চলবো না, আমরা ভ্রান্ত পথে চলবো না। আমরা খ্রিস্টের শিক্ষায় চলছি, খ্রিস্টের শিক্ষাতেই যেন সারাটা জীবন অনিন্দনীয়ভাবে আচরণ করে চলতে পারি, পবিত্র হয়ে যেন চলতে পারি। প্রভুর বাক্য এই শিক্ষা দিচ্ছে, এইভাবে যেন চলতে পারি। আর আমরা লাস্ট দেখব 2 করিন্থীয় তার 2 অধ্যায় 14 পদে বলছে, কিন্তু ঈশ্বর ধন্য, কারণ তিনি খ্রিস্টের মধ্য দিয়েই সর্বদাই আমাদের জয়লাভের পথ দেখান এবং আমাদের মধ্য দিয়ে সর্বত্র তার সম্বন্ধে জ্ঞান সৌরভের মতো ছড়িয়ে দেন। সত্যি ঈশ্বর মহান, তিনি আমাদের মধ্য দিয়েই খ্রিস্টের সম্বন্ধে যে জ্ঞান তা সৌরভের মতো, ফুলের সুবাসের মতো
গন্ধযুক্ত সুবাসের মতো ছড়িয়ে দেন। আর আমরা খ্রিস্টেতেই জয়লাভ করেছি। তাই ঈশ্বরের সেবক হিসেবে আমরা যেন খ্রিস্টের দেখানো পথে, খ্রিস্টের দেখানো রাস্তাতে এগিয়ে চলতে পারি। ঈশ্বরের সেবক হিসেবে যেন নিজেকে যুক্ত করতে পারি। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য প্রভু যিশুর কাছে যেন প্রার্থনা করি যে প্রভু তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে বৃদ্ধি করো। কারণ ওই যে বললাম, আমাদের কোনো কিছুই আমাদের নিজেদের নয়। আমরা চলছি সম্পূর্ণ ঈশ্বরের শিক্ষায়, আমরা চলছি ঈশ্বরের দেখানো পথ দ্বারা, আমরা চলছি প্রভুর পথে। প্রভু যেমনটাভাবে আমাদেরকে চালাতে চাইছেন তিনি সেইভাবে আমাদেরকে চালাচ্ছেন। আমরা নিজেদের ইচ্ছায় কখনোই চলতে পারি না। তাই আমাদের প্রার্থনা ঈশ্বরের উদ্দেশ্যে একটাই থাকবে যে প্রভু আমি আবারও নিজেকে তোমার হস্তে সমর্পণ করতে চাই। আমাদের নিজেদের আত্মাকে আমরা তোমার কাছেই রাখতে চাই। তোমার প্রয়োজন মতো, তোমার ইচ্ছা মতো চালনা করো। এই যে এইভাবে প্রার্থনা করা, এইভাবে প্রভুর কাছে জানানো, এগুলো সমস্তটা এই নিজস্ব ব্যক্তিগত প্রার্থনা ঈশ্বরের কাছে, নিজের পার্সোনাল প্রার্থনা। এগুলো কখনো মানুষকে শেখানো যায় না। আর এইভাবেই আমাদেরকে প্রার্থনা করতে হবে। প্রভু তাই শিক্ষা দেন, যেন ঈশ্বরের সঙ্গে সেই নিজস্ব সম্পর্ককে আমরা সুদৃঢ় করে তুলতে পারি, যেন এগিয়ে চলতে পারি প্রভুর পথে। কারণ প্রভুর বাক্য আমাদেরকে এই বলছে। আর সত্যের পথে এগোতে গেলে আমাদেরকে এইভাবেই চলতে হবে। আর এই প্রার্থনা কোনো দিনের জন্য কাউকে আমরা শেখাতে পারবো না। সেটা সম্পূর্ণ তার নিজস্ব, সেটা সম্পূর্ণ তার নিজের চাওয়া। আর এইভাবে এই বাক্য অনুযায়ী চলে যদি সম্পূর্ণ এগিয়ে যাওয়া যায়, অবশ্যই আমরা ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হব। আর সব থেকে বড় বিষয়, প্রভু যীশু খ্রিস্টকে জেনে আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েই গিয়েছি। তাকে বিশ্বাস করে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গিয়েছি। আর যখন তাকে বিশ্বাস করেছি, ওই যে বললাম, নিজেকে সুপ্ত রাখলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না, জেগে উঠতে হবে, জাগ্রত হতে হবে। খ্রিস্টেতে নির্জীব থাকলে হবে না, সজীব হয়ে উঠতে হবে। তাই ঈশ্বরের বাক্যকে যেন নিজেদের হৃদয় ফলকে লিখতে পারি, যে হৃদয় ফলক থেকে কোনো দিনের জন্য সেই লেখা নষ্ট হবে না, তার বাক্য নষ্ট হবে না। তাই জন্য তো তিনি বলছেন, আকাশ পৃথিবী লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। তার বাক্য আমরা জেনে গিয়েছি, আমরা আমাদের হৃদয় মন্দিরে, নিজেদের হৃদয়ের অন্তরে তার বাক্য লিখে নিয়েছি। মসির বিধি ব্যবস্থা লেখা হয়েছিল একটা পাথরের ফলকের ওপর, কিন্তু খ্রিস্টের বাক্য, খ্রিস্টের শিক্ষা, তার আজ্ঞা আমরা লিখব আমাদের হৃদয়ের ফলকের ওপর, যা কোনো দিনের জন্য ক্ষয় হবে না। কিন্তু ওই পাথরেরও ক্ষয় আছে, পাথরও একদিন ক্ষয় হতে 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 সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কিন্তু খ্রিস্টের যেই শিক্ষা, তা যদি নিজের হৃদয়ের অন্তরে লেখো, কোনো দিনের জন্য শেষ হবে না। তাই তার শিক্ষা অনুযায়ী চলতে আমাদেরকে হবে, এগিয়ে চলতে হবে জীবনে। তো ঈশ্বরের বাক্য আমাদের জন্য সবথেকে বড় বিষয়। আমাদের জীবনের খাদ্যের জন্য ঈশ্বরের বাক্যই সবথেকে বড় বিষয়। জীবনে বেঁচে থাকতে গেলে খাবার তো খেতেই হবে, কিন্তু ঈশ্বরের বাক্যের মাহাত্ম্য যদি না বুঝি, তাহলে এই জীবনের কোনো মানে নেই, এই জীবন বৃথাই। তাই প্রভুর বাক্যের প্রতি ধ্যান দেব, কারণ তার বাক্য জীবন খাদ্য, যা আমাদের আত্মিকতার ক্ষুধাকে নিবারণ করে। সেই খাদ্য যেন আমরা গ্রহণ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। আর কেমন লাগার থেকেও বড় বিষয়, এই বাক্যের দ্বারা আমরা কতটা শিখতে পারলাম, কতটা আশীর্বাদ প্রাপ্ত হতে পারলাম, এবং এই বাক্য আমাদের নিজেদের হৃদয়ে পালন করে চলতে পারছি কি না, সেটা সবথেকে বড় বিষয়। সত্যি সেটাই সবথেকে বড় বিষয়, যে আমরা সত্যে চলছি কি না। আমাদের কথার দ্বারা আমরা মিথ্যা বলে ফেলছি না তো, আমরা আমাদের শত্রুদেরকে অপমান করে ফেলছি না তো। এই জিনিসগুলো না প্রত্যেক দিনের জীবনে চলার জন্য ছোট ছোট বিষয়। তাই এগুলোর উপরে ভীষণভাবে ধ্যান দিতে হয়। বড় বড় বিষয় তো আছেই, চুরি করা, ডাকাতি করা, এগুলো তো পরের বিষয়। কিন্তু এই মিথ্যা বলা, একে অপরের সম্পর্কে খারাপ কথা বলা, এগুলো প্রত্যেক দিনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। এই জায়গাগুলো যদি বিশ্বস্ত হয়ে উঠতে পারি, প্রভু আমাদের সাথে আছেন। আর একজন একটি কমেন্ট করেছিলে, আমি দেখেছি, আর তুমি বলছো যে তুমি বুঝতে পারছিলে না যে প্রথম পিতর তার 1 অধ্যায় 14 পদে আমি বলছি যে পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। আবার আমি যখন পড়েছি, এবং বাইবেলে বাক্যতেও লেখা আছে 1 অধ্যায় 14 পদ, অতীতে তোমরা তা বুঝতে না এবং সেই মতো চলতে। তো দেখো সমস্যাটা কী হয়েছে, পুরোটার যে হেডিং,
হেডিং হলো পবিত্রভাবে জীবনযাপন করো, কিন্তু মেনলি যে পদ প্রথম পিতা 1:14 তাই বলছে অতীতে তোমরা বুঝতে না তাই ওইভাবে চলতে। তো আমার বলতে একটু ভুল হয়েছে, তাই তোমার বুঝতেও ভুল হয়েছে, তাই জন্য সরি। কিন্তু টপিক হলো পবিত্রভাবে জীবনযাপন করা। তবে বাক্য বলছে, বাইবেল বলছে প্রথম পিতার 1:14 অতীতে আমরা বুঝতাম না যে কিভাবে জীবনযাপন করতে হবে, তাই সেভাবে চলতাম। এটাই হলো বিষয়। তো ওইটাই বলা যেন আমরা পবিত্রভাবে চলতে পারি খ্রিস্টের শিক্ষার দ্বারা। যখন আমরা খ্রিস্টকে জানতাম না অতীত, সেই সময় আমরা ওইভাবে চলতাম, কিন্তু এখন যখন জেনে গিয়েছি প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা আমাদের সাথে আছে, তার বাক্য আমাদের সঙ্গে আছে, আমরা অবশ্যই খ্রিস্টের শিক্ষা অনুসারে চলব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো, খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।